শার্ট জ্যাকেটে যাওয়ার আগে আমি বেসিক আগে কয়েকটা জিনিস আগে শেষ করে নেব। সেটা হচ্ছে যে আমাদের রেগনাল স্লিপটা আছে, আপনাকে আগে দেখাই দিই। ঠিক আছে, রেগনাল স্লিপ তো চেনেন? আচ্ছা, রেগনাল স্লিপ বানানোর জন্য আমরা নর্মালি প্যানেলটাকে একটু ভার্টিক্যালি সাজাই নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। ক্লিক করলাম, এখানে আমাদের লেন্থ উইথ যেখানে যা দেওয়া দরকার সেটা আমরা লেন্থ উইথ এখানে দিয়ে দিলাম। এখন ধরলাম হচ্ছিল লেন্থের ঘরে, এখানে উইথের ঘরে উইথ বসাবো, লেন্থের ঘরে লেন্থ 26 ধরলাম উইথ বা চেস্ট, আর লেন্থ ধরলাম হচ্ছিল 70। ওকে, ভ্যালিডে ক্লিক করলাম, চলে আসলাম। এটা মনে হয় হয় নাই। Wait, আবার পাল্টাতে হবে। 2670, এন্টার। ওকে, এখন এই প্যাটার্নটাতে আমরা জাস্ট কি করব, নেকের মেজারমেন্ট গুলোকে বসাই দেবো। ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ দেওয়ার জন্য পয়েন্ট সিলেক্ট করলাম। এখন আমরা ভ্যালু বসাই দিলাম। তো এই লাইনে হবে -2, -9 ধরে দিয়ে দিলাম। আর এখানে আমাদের কি দিতে হবে, নেক উইডটা দিতে হবে। নেক উইড ধরে নিলাম 8.5। ওকে, এখন আমার কথা হচ্ছে যে আমাদের এখানে শোল্ডার ড্রপ বা শোল্ডার স্ল্যান্ট থাকে। রেগনালের শোল্ডার ড্রপ বা শোল্ডার স্ল্যান্টের যদি মেজারমেন্ট উল্লেখ নাও থাকে, তাও আমরা একটা অ্যাপ্রক্স ধরে নিতে পারি যে 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার নিচে আমাদের একটা শোল্ডার ড্রপের পয়েন্ট হয়। সেটা আমরা এখানে দিয়ে রাখলাম, 4.5 সেন্টিমিটার দিলাম। ঠিক আছে, এখন আমার লাইনগুলো ড্র করতে হবে। লাইনগুলো ড্র করার শর্ত হচ্ছে প্রথমত ফ্রি লাইনে আসতে হবে। ফ্রি লাইনে এসে এই লাইনটাকে ক্লোজ করলাম, এটাকে ক্লোজ করলাম। ওকে, এরপর এই লাইন, এই লাইন এবং এই লাইন বরাবর স্ট্রেট যাওয়া লাগবে। হ্যাঁ, স্ট্রেট যাওয়ার আগে আরেকটা কথা আছে, স্লিপের মেজারমেন্ট, লেন্থের মেজারমেন্ট। এক্ষেত্রে স্লিপ লেন্থের মেজারমেন্ট অনেক সময় হচ্ছে আমাদের এই মিডল নেক থেকে শুরু করে এই মেজারমেন্ট, তারপরে দেন এটা থাকে। থাকলে আমরা সেইটুকু বাদ দেবো, বাদ দিয়ে বাকিটুকু নিব। অথবা থাকলে মানে আমাদের একদম হাই নেক থেকেও মেজারমেন্ট থাকে। আচ্ছা, ধরে নিলাম হাই নেক থেকে আমাদের 75 দেওয়া আছে হলো নেকের মেজারমেন্ট। এই যে ডিস্টেন্স ওয়ান এসে লাস্ট পয়েন্ট, এখানে হচ্ছে 75 দিলাম। 75 দেওয়ার সাথে সাথে দেখেন হচ্ছে বড় একটা সার্কেল চলে আসছে, আসছে না? 75 মানে বেশি হয়ে গেছে, একটু কমাই দেবো। ও, 75 হলে তো এখান থেকে হতো, তাই না? তাহলে তো এই অংশটুকু বাদ দেওয়া লাগতো। তো ওই অংশটুকু যা মেজারমেন্ট থেকে ওটা আমরা একটু আগে দেখে নিব, মেজার করে নিব। এখান থেকে ধরলাম, এখান থেকে এখন ধরলাম হচ্ছিল আমার ধরে 55 লাগবে, আর 20 ধরে নিলাম ওইদিকে, তাহলে এখন 55 লাগবে। আর এই লাইন বরাবর আমার স্ট্রেট লাইন লাগবে। এক্ষেত্রে শিফট বাটন ধরবো। শিফট বাটন এতদিন ধরি না, আমরা এতদিন ধরছি কন্ট্রোল। কন্ট্রোল ধরলে কি হয়েছে, লাইনটা স্ট্রেটলি 15 ডিগ্রি পর পর মুভ করছে। কিন্তু শিফট বাটন ধরলে একদম প্রিভিয়াস যে লাইন আছে ওই লাইন বরাবর স্ট্রেটলি চলে আসবে। আচ্ছা, এখন এখানে আমাদের কি দরকার, স্লিপ ওপেনিং দরকার। স্লিপ ওপেনিং ধরে নিলাম কত, ধরেন আমার 14 সেন্টিমিটার স্লিপ ওপেনিং ধরে নিলাম। লং স্লিপ তো ওরকম কাছাকাছি একটা কিছু ধরে নিলাম। শিপ বাটন ধরলে যেহেতু আমাদের 90 ডিগ্রি হয়, এটা আমরা জানছি, তাহলে এখান থেকে জাস্ট একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর নিয়ে আসলেই হয়ে গেল। এখানে চাইলে আমি লাইনটাকে স্টপ করে দিতে হয়। এখন আমার আর একটা পয়েন্ট দরকার ছিল। এই পয়েন্টটা হচ্ছিল আমাদের এখানে আর্মহোল স্ট্রেটের মেজারমেন্ট বা বাইসেপের মেজারমেন্ট। নর্মালি বাইসেপের মেজারমেন্টটা একটু অ্যাঙ্গেলে হয়, কিন্তু এখানে যদি অ্যাপ্রক্স একটা বসে, তাও আমরা মোটামুটি ভাবে আইডিয়া করে নিতে পারবো। সেটা কম বেশি পরে অ্যাডজাস্ট আমরা করতে পারি। তাহলে আমরা জাস্ট এখানে ভ্যালুটা বসালাম, ধরেন আমরা এটা নিলাম হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে লাইন যেখানে শেষ করছিলাম, এই যে লাইন দেখেন, এখান থেকে আবার শুরু করা যাবে। যেখানে এসে মাউসটা ক্লিক করলে কিন্তু ওখান থেকে স্টার্ট হবে, এই দেখেন পুরো লাইন স্টার্ট হয়েছে। এরপর জাস্ট আমি এখানে এসে ক্লিক করে এন্টারে ক্লিক করলাম, স্টপ করে দিলাম লাইন। এরপর কি করব, এই লাইনগুলোকে অ্যাটাচ করা লাগবে না বডির সাথে, এটা সবগুলো সিলেক্ট করলাম, অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করে দেওয়ার পর এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো কি করব, শেপগুলো চেঞ্জ করব। দুটো লাইন সিলেক্ট করে টার্ন টু কার্ভে ক্লিক করলাম। এরপর আমি আমার মতো করে এগুলোতে যা শেপ লাগে সেগুলো আমরা দিয়ে নিব। ওকে, এখন আমার কি কাজ করা লাগবে, এইখানে আমাদের পয়েন্ট গুলো মার্ক করতে হবে। নেকের রেগনালে তো নেকের মেজারমেন্ট থাকে, তাই না? এই পয়েন্ট মার্ক করতে হবে। পয়েন্ট সিলেক্ট করলাম। এখান থেকে ধারণা ছিল আমার ঠিক হলো 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার নিচে যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্টটা আমরা একটা পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট মার্ক করে দিলাম।
-5, -5 একটা পয়েন্ট ক্রিয়েট করলাম। তারপর ব্যাক পার্টে আসি, এটা হলো মাইনাস করলাম 3। আচ্ছা, দুটো লাইন আমরা আসছে তাই না, দুটো পয়েন্ট আমরা পাইলাম। স্পেস বাটনটা ধরলে যে কোনো সময় আমরা প্যাটার্নকে একটু, প্যাটার্নের বোর্ডটাকে একটু নড়াচড়া করতে হবে। এবারে ফ্রি লাইন আসলাম, ফ্রি লাইনে এসে আবার যেহেতু এখান থেকে শুরু হবে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা এন্টার, আর এখান থেকে এই পর্যন্ত একটা লাইন। এই তো দাঁড়িয়ে গেল। এখন আমাদের কি এই লাইনগুলো কি করতে হবে, শেপ দিতে হবে। সিলেক্ট করে একসাথে সিলেক্ট করা যায়, শিফট বাটন ধরে, সরি কন্ট্রোল বাটন ধরে, টার্ন টু কার্ভ। এরপর আমরা যে শেপ লাগবে সেই শেপটা আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছিল বোর্ডের শেপ। এখন স্লিভের শেপ দেওয়া লাগবে না? স্লিভের শেপ দেওয়ার জন্য জাস্ট আমাদেরকে কি করতে হবে, লাইন মার্ক করতে হবে। ঠিক আছে। স্লিভের শেপের জন্য আমরা লাইন নিয়েছি, এইটা একটা কন্ট্রোল বাটন দিলাম, আর এইটা একটা টার্ন টু কার্ভে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের শেপটাকে উপরের দিকে টেকের সাথে মিলাই নিতে হয়, তো আমরা জানি। জি। আর এই জায়গাটা যেমন থাকে শেপ ওই অনুযায়ী দিতে হবে। ওকে। আচ্ছা, এই সিচুয়েশনে এসে আমাকে যে কাজটা করতে হবে, সম্পূর্ণ প্যাটার্নটাকে একটু অ্যাটাচ করে দিতে হবে, তা না হলে ওই যে ছুটে যাবে লাইন। অ্যাটাচ হয়ে গেল, অ্যাটাচ হওয়ার পরে আমি এখন ট্রেস করবো। ট্রেস করার জন্য কোন অপশনে যেতে হয়, লিঙ্ক পিস, ক্রিয়েট লিঙ্ক পিস। ক্রিয়েট লিঙ্ক পিসে ক্লিক করার পর আমার যে যে পার্ট লাগবে, যেমন আমার ফ্রন্ট পার্ট, আমরা একটু খেয়াল করে দেখি। ফ্রন্ট পার্টের শেপটা হচ্ছে এইটা। ঠিক আছে। ওকে, নিয়ে নিলাম। এবার হলো ব্যাক পার্ট। ব্যাক পার্টের ক্ষেত্রে আমাকে কন্ট্রোল ধরে ধরে শেপ গুলো নিতে হবে। ব্যাক পার্টের শেপটা আমার এটা। ওকে, কন্ট্রোল ধরে ধরে নিতে হবে। হ্যাঁ। এরপর হচ্ছে আমার স্লিভের শেপ। স্লিভের শেপ নর্মালি আমার এই অংশ পুরাটাই। এখানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একসাথে আমি ট্রেস করে নেবো, কারণ এখান থেকে আলাদা আলাদা ট্রেস করে নেওয়া যায়। আমার কাজের সুবিধার জন্য আমি এটাই একবারে নিয়ে কাজ করতে পারি, কারণ আমাকে দুইটা ক্ষেত্রে আমাকে কাজ করতে হবে। সো দুইটা ক্ষেত্রে যদি কাজ করতে হয়, আমি বারবার কাজ করার দরকার নেই, একবারই কাজ করি। হ্যাঁ, এরপরে যে লিঙ্ক আছে, লিঙ্কটাকে কি করে দিলাম, ব্রেক করে দিলাম। এইটা তো আমার থেকে গেল মাস্টার প্যাটার্ন, ব্লক প্যাটার্ন। এটা সিলেক্ট করে এখানে জিরো করে দিবেন, কোয়ান্টিটি জিরো করে দিবেন। কোয়ান্টিটি জিরো করে দিলে যেটা হবে যে এই পিসটার কোনো কপি মার্কারে গেলেও মার্কারে বসবে না, কোনো আসবে না মার্কারে আর কি। আচ্ছা, এখন কি দরকার, এই লাইনটা সোজা করা দরকার। এই লাইন বরাবর আমার ফাংশন আছে তাই না? আর দেখেন এখানে কিন্তু মেইন পয়েন্ট হয়ে, এইখানে কার পয়েন্ট হয়ে গেছে। এই দেখেন গোল পয়েন্ট গুলো কার পয়েন্ট হয়েছে, মেইন পয়েন্ট গুলো তো আমার রেড কালার হয়ে থাকে। তাহলে এই কার পয়েন্ট গুলোকে আমি কি করতে পারি, এই প্যাটার্নটাকে সিলেক্ট করে এখানে দেখেন ডিটেক্ট মেইন পয়েন্ট লিখে একটা অপশন আছে, সরি প্যাটার্ন টুলে এসে মোডে এসে এই যে দেখেন ডিটেক্ট মেইন পয়েন্ট। ডিটেক্ট মেইন পয়েন্টে ক্লিক করার সাথে সাথে ও মোটামুটি ভাবে যেগুলো মেইন পয়েন্ট থেকে সেগুলো সে মার্ক করে ফেলছে। তারপরে যদি কোনোটা মিস করে, যেমন এটা মিস করছে, এটাকে ধরে আপনি এখান থেকে যে গ্রেড পয়েন্ট করে দিলে ওর মেইন পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে। এটার ক্ষেত্রে ঠিক সেম, পয়েন্ট সিলেক্ট করলাম, গ্রেড পয়েন্ট করে দিলাম। এটার ক্ষেত্রেও ঠিক সেম, পয়েন্ট সিলেক্ট করলাম, গ্রেড পয়েন্ট করে দিলাম। এগুলো এই ধরনের ঝামেলা আসার কারণ হচ্ছিল এখানে যখন অতিরিক্ত লাইন হয়ে যায়, অতিরিক্ত পয়েন্ট হয়ে যায়, তখন সে ওটাকে ধরতে পারে না, সে হিসেবে তখন ধরে নেয়। আচ্ছা, এই লাইনটাকে যদি আমি সোজা করতে যাই, জাস্ট এই লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে একটা অপশন আছে। অপশনটা হচ্ছে রোটেট হরাইজন্টাল, রোটেট ভার্টিক্যাল। এই হরাইজন্টালে ক্লিক করে দেখেন লাইনটা একদম সোজা হয়ে গেছে। আর এই প্যাটার্ন গুলোকে কি করা দরকার আমার, হরাইজন্টাল ভার্টিক্যাল বরাবর এই প্যাটার্ন গুলোকে আমার সাজানো দরকার। আর এটা উল্টা দিকে গেছে না, এটা যদি উল্টা দিকে যায় তাহলে ফ্লিপ করা যায়, এই যে ফ্লিপ, গত ক্লাসে আমরা ফ্লিপ করে দেখছিলাম। ঠিক আছে। এখন আমার এখান থেকে কি দরকার নেই, পয়েন্টের দরকার নেই, কারণ ব্যাক পার্টে আমার তো ওই পয়েন্টের দরকার নেই। ফ্রন্ট পার্টে তো এক্সট্রা কোনো পয়েন্ট নেই, এখানে পয়েন্ট আছে। আচ্ছা, এটার ফাংশনে এই পয়েন্টের আমার দরকার নেই, ডিলিট করে দিলাম। ইম্পর্টেন্ট রিসিভ পয়েন্ট, সমস্যা কি? আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে আমার পিস গুলো চলে আসছে, আসছে না? আচ্ছা, এখন যদি পিস গুলো চলে আসে, আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্রথমত এই গ্রিন লাইন গুলোকে আগে সোজা করতে হবে। গ্রিন লাইন গুলো বডির উইথ বরাবর আছে। তাহলে গ্রিন লাইন গুলোকে সোজা করতে গেলে আমাকে প্রথমত সবগুলো প্যাটার্ন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যে কোনো একটা গ্রিন লাইন সিলেক্ট করে কন্ট্রোল এ দেওয়া লাগে, কন্ট্রোল এ দিলে সবগুলো গ্রিন লাইন সিলেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে শুধু 180-তে ক্লিক করলে আমার সবগুলো গ্রিন লাইন দেখেন একই বরাবর হয়ে গেছে। ঠিক আছে। সবগুলোর ওই দেখেন বেজ দেখেন কোথায়।
স্টার্টিং পেজ হচ্ছে বটম থেকে, বটম, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এটা নিয়ে কাজ করার পালা। এই প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, জুম করে নিলাম। এখন এই প্যাটার্নটাকে আমি কি করব, জাস্ট সিমেট্রিতে কনভার্ট করে দেবো। ক্লিক করলাম, সিমেট্রি লাইনে ক্লিক করলাম, সিমেট্রি হয়ে গেল। এখন এই প্যাটার্নটাকে ফিক্সড করে নেবো। দেখেন একটা সিমেট্রি প্যাটার্ন আছে, মানে অর্ধেক আছে, প্যাটার্নটাকে ফুল করে ফেলবো একদম। কিন্তু সেটা ফুল, এটার মাধ্যমে তো শো হাইড করতে পারে, আর এটার মাধ্যমে আমরা কি করতে পারি, একদম ফিক্সড হয়ে যাবে। ফিক্সড হয়ে গেল। এখান থেকে এখন এটার একটা অপশন আছে, যেটার মাধ্যমে শেপ ধরে ধরে এখান থেকে কাজ করতে পারে। কিভাবে কাজ করতে পারি, এখানে গোস্ট লেখা একটা অপশন আছে, গোস্ট, দেখেন ক্রিয়েট গোস্ট। এই ক্রিয়েট গোস্টের কাজটা হচ্ছে আপনার যে শেপ ছিল, বেসিক প্যাটার্ন, মানে এই প্যাটার্নে যা শেপ আছে এই শেপ ঠিক রাখবে। এখন আমি যে পয়েন্ট গুলোকে ডিলিট করে দেবো, ওই পয়েন্ট গুলো শুধু জায়গাগুলো পরিবর্তন হবে। দেখেন এটা হলো ফ্রন্ট লাইন, আর এটা হচ্ছে ব্যাকের লাইনটা আসবে। তাহলে সেই অনুযায়ী রাখলাম। আগে নেকের এই জায়গাটা ঠিক করি, কারণ এটা নেকের পার্ট। নেকের পার্টে তখন আপনাকে হাত দেওয়া যাবে না। তাহলে এই জায়গাটা আমি ঠিক করে ফেলি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি কাপ শেপ দিতে চাই, কাপ শেপ দিতে পারি, অথবা এখানে যদি গ্রেডিং থাকে, গ্রেডিংটাকে এনে এখানে গ্রেডিংটা বসায় দিতে হবে। ওকে, তাহলে নেকের পার্ট ক্লিয়ার হয়ে গেল। এখন এখানকার শেপটা ঠিক করি। শেপটা ধরবো, নিচের দিকে তো হাত দেওয়ার কিছু নাই, কারণ নিচের দিকে আমরা, নিচের এই জায়গার শেপ তো আমার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টে একই রকম লাগবে। এটা হলো ফ্রন্ট পার্টের শেপ, আর এটা হলো এখন ব্যাক পার্টের শেপ। ব্যাক পার্টের শেপটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে আমরা দেখে ঠিক করছি। প্রয়োজন হলে এই পয়েন্টটাকে সিলেক্ট করে 180 দিয়ে দিবেন। 180 দিলে দেখবেন যে এর ভেতরে কোনো শেপ থাকলে সেই শেপটাকে সে স্মুথ করে নেবে। স্মুথ একটা শেপ সে নিয়ে নিয়েছে। আর এটার ক্ষেত্রে তো কোনো শেপ দেওয়ার প্রয়োজন নেই, যা আছে হয়ে গেছে। এই পয়েন্টটাকে ধরে আমরা 180 করে দিতে পারি, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তাহলে গোস্টটাকে এখন বন্ধ করে দিই। এখান থেকে গোস্ট বন্ধ করা যাবে, এই জায়গা থেকেও কিন্তু আমরা গোস্ট ক্লিক করলে শো হাইড হবে। এখানে এসে শো হাইড, গোস্ট অফ করে দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে মোটামুটি ভাবে আমরা রেগনাল স্লিপ কিভাবে বানাতে হয় দেখলাম। এখন গ্রেডিং, আমরা গ্রেডিং এ যাই না এই পর্যন্ত, তাই না? আচ্ছা, আজকে আমরা গ্রেডিং এ যাই। গ্রেডিং সহজ, কঠিন কিছুই না। একটা জিনিস শুধু মনে রাখবেন, লেখটা তো করেন আর জেমিনিতে করেন, দুটোতে মোটামুটি ভাবে সেম। আমাকে খেয়াল রাখতে হবে প্রথমত বড় সাইজটা কোন দিকে যাচ্ছে, হাতের ডান দিকে যাচ্ছে নাকি বাম দিকে যাচ্ছে, হাতের উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে। এই জিনিসটা খেয়াল করতে পারলে আপনার মোটামুটি গ্রেডিং ক্লিয়ার। শুধু বড় সাইজেরটা মনে রাখবেন সবসময়, বড় সাইজ, বড় সাইজ। এখন প্রথমত আমাদের শর্ত হচ্ছে যে আগে কি করতে হবে, সাইজ গুলো জানতে হবে। সাইজ গুলোর জন্য গ্রেডিং অপশন আসার পর এই যে দেখেন এখানে একটা অপশন আছে, ইডিট সাইজ সেট। এই ইডিট সাইজ সেট অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই জায়গায় একটা অপশন আছে, দেখেন জেনারেট লেখা একটা অপশন আছে। জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার সাথে আপনার হচ্ছে এখানে একটা পপ আপ বক্স চলে আসছে। এখানে আমরা সাইজ গুলো বসাবো, স্মল, স্মল মিডিয়াম, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, ঠিক আছে। আচ্ছা, এই সাইজগুলো বসানোর পর জেনারেটে ক্লিক করবো। জেনারেটে ক্লিক করলে সাইজগুলো চলে আসছে, এবং প্রত্যেকটা সাইজের কালার কি হবে, ইন্টারনাল কালার কি হবে, সবগুলো কালার এখানে দেখা যাচ্ছে। এরপর ভ্যালিডে ক্লিক করবো। এখন আমাকে বেস সাইজটা দেখাই দিতে হবে, কারণ আমরা আমাদের একটা সফটওয়্যার একটা সুবিধা হচ্ছে যে ওখানে বেস সাইজ আগেই দেখাই দিতে হয় স্টার মার্ক দিয়ে। আর আমার এখানে এসে করতে হয় কি, বানানোর পরে আমাকে বেস সাইজটা দেখাই দিতে হয়। ধরে নিলাম আমার বেস সাইজ হচ্ছে লার্জ, যে ঘরে লার্জ আছে ওই ঘরে এসে জাস্ট ক্লিক করলে আমার ওই ঘরটা সিলেক্ট হবে। এখন আমার কি প্রয়োজন, এখন আমার প্রয়োজন হচ্ছে গ্রেডিং করা প্রয়োজন। গ্রেডিং করার জন্য প্রথমত যে পয়েন্টে গ্রেডিং করবো সেই পয়েন্টটা সিলেক্ট করলাম। সে পয়েন্ট সিলেক্ট করার সাথে এই যে দেখেন এখানে একটা বক্স চলে আসছে। এই বক্সে ডিএক্স, ডিওয়াই এইগুলো অপশন আছে। আমরা একটাতে ডিডিএক্স ইউজ করি, আর এখানে আমরা ইউজ করবো স্টেপ এক্স ইউজ করি। স্টেপ এক্স, জাস্ট স্টেপ এক্স এর ঘরে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে। এখন আমার এখানে ভ্যালু বসানো দরকার। কত ভ্যালু বসবে, সেটা হচ্ছে যে এখানে যে গ্রেডিং থাকবে সেই গ্রেডিং অনুযায়ী। এখন ধরেন আমার গ্রেডিং আছে 3 করে বা 2 সেন্টিমিটার করে আছে, কারণ লেন্থ 2 সেন্টিমিটার করে আছে। তাহলে আমাকে বড় সাইজটা কোন দিকে যাবে সেটা খেয়াল করতে হবে। বড় সাইজটা সবসময় কোন দিকে যাবে, হাতের, হাতের ডানে, হাতের ডানে। আগে বলছিলাম যে হাতের ডানে যদি যায় আর প্রথম বামে যায়, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। এখন যদি ডানে যায় তাহলে বুঝবেন প্লাস, বামে গেলে মাইনাস, উপরের দিকে গেলে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস। এটা আমাদের ওই জায়গাতে আছে। এখন তাহলে যদি ডাইন গেলে ডান দিকে যদি যায় তাহলে প্লাস হয়, তাহলে প্রথমে প্লাস কনফার্ম হলো। এখন কয় সেন্টিমিটার করে সেই কয় সেন্টিমিটার আমাদের এখানে দিতে হবে। তাহলে স্টেপ এক্স সিলেক্ট করলাম, প্রথমে প্লাস চিহ্নটা দেওয়ার দরকার নেই, জাস্ট 2 বসা এন্টারে ক্লিক করলাম।
দেখেন 2 সেন্টিমিটার বসানোর সাথে সাথে গ্রেডিং চলে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, কালার যেগুলো ছিল যেমন রেড কালার, 2 এক্সেল রেড কালার, এটা হলো ইয়েলো কালার, এই যে দেখেন ইয়েলো কালার, মিডিয়ামের ইয়েলো কালার। এটা হচ্ছিল, এটা সায়ান টাইপের কালার একটা আছে ফন্ট সাইজ, ওটা এক্সেলটা হলো ব্ল্যাক কালার দেওয়া আছে, তো এই অনুযায়ী কালার এখানে চলে আসছে। কারণ আমার এটা ক্লিয়ার। এটা কপি করে বসায় দেবে। এই যে ধরেন আমার কপি, এটা হলো কপি অপশন, পয়েন্ট সিলেক্ট করে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। এবার হচ্ছে এখানে এসে পেস্ট করুন, এই যে পেস্ট গ্রেডিং, ক্লিক করার সাথে সাথে যা আছে তাই চলে যাবে। ঠিক আছে, কপি করার জন্য তো আগে এখানে ক্লিক করে নিতে হবে। এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট সিলেক্ট করে করে কপি। এখন পরে যে যা এখানে পেস্ট করতে চাচ্ছেন, ধরেন আপনি এখানে পেস্ট করতে চাচ্ছেন, এই যে পেস্ট সিলেক্ট করতে পারেন, একটাও সিলেক্ট করতে পারেন, একের অধিকও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে জাস্ট এখানে পেস্ট গ্রেডিং এ ক্লিক করলে ওইটাতে যা গ্রেডিং আছে সেম গ্রেডিংটা এখানে চলে আসবে। চলে আসবে। তবে কিছু কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা এখন বলবো। আমরা চাইলে আমাদের সফটওয়্যারে একসাথে 5টা 7টা 10টা 1000টা পয়েন্টের গ্রেডিং একই রকম হলে একসাথে দিতে পারি। কিরকম করে একই রকম হলে একসাথে দিতে পারি? এখন ধরেন আমার এখানে হচ্ছিল ফন্ট, এই ফ্রন্ট পার্টের যা লেন্থের গ্রেডিং, ব্যাক পার্টের লেন্থের গ্রেডিং তো সেম হবে। সেম হবে। তাহলে আমরা কি করতে পারি? প্রথমত দুইটা পিস সিলেক্ট দুটা করবো। পিসকে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই দুটো পয়েন্টকে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পর জাস্ট এখানে আমি এখন গ্রেডিংটা দিয়ে দিলাম, 2 সেন্টিমিটার যেহেতু প্লাস হবে, +1 বসাই দিলাম। ঠিক আছে, এখন এখানে এসে এসে ধরেন এখানে 1 সেন্টিমিটার করে কেটে 1 সেন্টিমিটার দিয়ে দিলাম। আর শর্তটা যেটা বলছি, এই পয়েন্টটা যখন আপনি কপি করে অন্য কোথাও দিতে যাবেন, তখন এখানে মনে রাখতে হবে দুইটা পয়েন্টে কিন্তু গ্রেডিং আছে, দুইটা পয়েন্টে গ্রেডিং আছে না? জি। দুটো পয়েন্টে আছে, একটা এক্স এর গ্রেডিং আছে, একটা ওয়াই এর গ্রেডিং আছে। তাহলে এক্স আর ওয়াই এর গ্রেডিংটা আপনি যে জায়গায় দিতে যাচ্ছেন সেই জায়গায় ওই রকম লেভেলে যাবে নাকি অন্য কোনো কিছুতে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এটা আপনাকে ডিটারমাইন করতে হবে। কিভাবে ডিটারমাইন করবেন বা কিভাবে সিলেক্ট করে দিবেন? ধরেন আমি এটাকে একটু 0 করে দিলাম, ওয়ার মেজারমেন্ট। একসাথে 0 করে দিলাম, বুঝাতে শুরু। এই পয়েন্টটা আমি ধরছি, এই পয়েন্টকে আমি কপি করছি, কপি করা তো কোনো কিছুই হয় না, বুঝলাম। এখন আমি এই পয়েন্টের ভ্যালু এখানে গ্রেডিং দিব, শুধু এই পয়েন্টে যা ভ্যালু আছে সেটার এক্স এর ভ্যালুটা এখানে দিব বা ওয়াই এর ভ্যালুটা দিব, অথবা বোথ। আচ্ছা, প্রথমে আমি বোথটা দেখে নিই। বোথ দেওয়ার জন্য পেস্ট গ্রেডিং এ ক্লিক করলে যা আছে তাই চলে যাবে। এখন এই পয়েন্ট আমি সিলেক্ট করছি, এই পয়েন্টের যে এক্স এর গ্রেডিংটা আছে সেটা আমি এই জায়গায় দিব। তাহলে এটাকে আর আমি সিলেক্ট করার দরকার নেই, কারণ কপি আমি করছি অলরেডি, আমার মনে তো আছে। পয়েন্টটা সিলেক্ট করলাম, এইখান থেকে এসে পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশালে এসে এটা কোন দিকে গ্রেডিং হবে? এক্স এর দিকে গ্রেডিং হবে। এক্স সিলেক্ট করলাম, ভ্যানিলা ক্লিক করলাম, এক্স এর যা গ্রেডিং সেম গ্রেডিং চলে গেছে। এবার এখানে আসি, এবার ওয়াই এর গ্রেডিং সিলেক্ট করলাম, কপি, এবার পেস্ট স্পেশালে আসলাম, ওয়ান গ্রেডিং করা আছে, এবার হচ্ছিল ওয়াই এর গ্রেডিংটাকে পেস্ট করে দিলাম, ওয়াই এর গ্রেডিংটা চলে গেল। এখন যদি এটা উল্টা দিকে থাকতো, ধরেন প্যাটার্নটা আমার এই দিকে করা আছে, এই যে উল্টা দিক করে দিলাম, প্যাটার্নটা আমার এই দিক করা আছে, সেক্ষেত্রে কি হতো? প্রশ্ন থাকে কি জায়গা না? হুম হুম। এখন আমি এই পয়েন্টের গ্রেডিংটা আমি কপি করে নিচ্ছি, তো কপি করা আছে না, আমার মনে আছে। জি। কারণ এখানে এক্স এর যে গ্রেডিং আছে এখানে এক্স এর গ্রেডিং সেম হবে, এবং ইভেন এই দুটো লাইনে হবে। দুটো লাইন সিলেক্ট করলাম, এখান থেকে পেস্ট স্পেশাল, এক্স এর গ্রেডিং যা আছে এক্স এরটা সিলেক্ট করে ভ্যালিডে ক্লিক করলাম, তার মানে যা আছে তাই চলে আসবে। Best. এখন এইখানে ওয়াই এর যে গ্রেডিং এটা আছে সেটা এখানে তো সেমটা আসবে না, কারণ আসলে তো ভেতর দিকে চলে যাবে। ভিতর দিকে চলে যাবে। তাহলে এইখানে কি করব? পয়েন্ট সিলেক্ট করব, পেস্ট স্পেশালে চলে আসবো, এখানে জানেন যে ফ্লিপ লেখা আছে, ফ্লিপ ওয়াই, ক্লিক হয়। মানে শুধু ওয়াই এর মানটাই ফ্লিপ হবে। ক্লিক করে এটা ক্লিক করতে হবে, তাই ঠিক আছে? হ্যাঁ। ক্লিয়ার? আচ্ছা, এখানে এখন একটা জিনিস হয়েছে, এখানে এক্স এর যা মান ছিল গ্রেডিং সেটাও চলে আসছে, এখানেও তাই চলে আসছে। এটা চেঞ্জ করা যেতেই পারে। এক্স এর গ্রেডিং এখানে দিলাম আমার 1 সেন্টিমিটার করে গ্রেডিং আছে, এটাতে দিই না, এটাও দিয়ে দিলাম 1 সেন্টিমিটার গ্রেডিং দিয়ে দিলাম। তাহলে আমরা গ্রেডিং কিভাবে দিতে হয় সেটা ক্লিয়ার হলাম। ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা সেই অনুযায়ী গ্রেডিং গুলো দিব। অনেক সময় রেগুলার এখানে অনেক 0.5 করে গ্রেডিং থাকতে পারে, জাম্পিং গ্রেডিং থাকতে পারে। এখন ধরেন এখানে জাম্পিং গ্রেডিং আছে, এই দুটো পয়েন্ট আমার জাম্পিং গ্রেডিং আছে, এটা দুটো এক, এটা দুটো উল্টা দিকে আছে, এক হবে না, একটা ধরতে হবে। জাম্পিং গ্রেডিং আছে কোনটাতে? ওয়াই এর জাম্পিং গ্রেডিং আছে, তাহলে ওয়াই এর ঘরে আসলাম, কয় ঘর পর পর ধরেন মিডিয়াম আর লার্জ সেম, তাহলে স্মল, স্মল এসে কত হবে? স্মল এসে ধরেন আহ আগে বলে রাখছি বড় সাইজটা যেদিকে থাকবে সেই মানটাকে কাউন্ট করবেন। এখানে ওই মানটা বসালে অটোমেটিক ছোট সাইজ ছোট হয়ে যাবে, বড় সাইজ বড় হয়ে যাবে, ওর সামনে মাইনাস লাগলে অটোমেটিক নিয়ে নেবে। ঠিক আছে, এখন তাহলে বড় সাইজটা বাড়তেছে উপর দিকে, ওয়ের উপর দিকে, তাহলে ওয়ের উপর দিকে +1, ওয়ের উপর দিকে +1 আমার বসার দরকার নেই, কারণ আমি শুধু
গ্রেডিংটা বসাই দেবো কত, ধরেন এখানে হলো 0.25 করে আছে। এদের ভ্যালু বসানোর সাথে যে দেখুন অটোমেটিক মাইনাস নিয়ে নিছে, দেখছেন? অটোমেটিক মাইনাস নিয়ে নিছে। ইভেন এই জায়গাটা যদি খেয়াল করেন, ওই দেখেন গ্রেডিং এখানে নিয়ে নিছে কিন্তু অলরেডি, ওই দেখেন গ্রেডিং নিয়ে নিছে। তার মানে বড় সাইজের ভ্যালুর যেটা প্লাস মাইনাসের ব্যাপারটা, এটা ঠিক করলে বাকিগুলো ঠিক। এবার হচ্ছে ধরে নিলাম লার্জার এক্সেল এর মধ্যে 0.5 করে ডিফারেন্স আছে, 0.5 বসাই দিলাম, অটোমেটিক 0.5-এ এখানে আপনার নিয়ে নিস। গ্রেডিং হয়ে গেছে, দেখেন 0.5 গ্রেডিং হয়ে। এখন ধরে নিলাম আমাদের 2 এক্সেল এর কোনো গ্রেডিং নেই, এইভাবে গ্রেডিংটা আছে। ক্লিয়ার? তাহলে এখন স্টেপ বাই স্টেপ আমরা গ্রেডিং দিতে পারবো। জি। তাহলে ক্লিয়ার? আজকে তাহলে এই পর্যন্ত থাক, এইটুকু বাসায় যা ভালোভাবে প্র্যাকটিস করেন। বুঝছো তো?